জিমিনি ভিও 3 ইউজ করার জন্য আপনার একটি ভিপিএন লাগবে, ইউএসএ কে ভিপিএন হতে হবে সেটা। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ভিপিএন এটি কানেক্ট করে নেবেন। দেখেন আমি ইউএসএ ভিপিএন কানেক্ট করে নিচ্ছি। ইউএসএ ভিপিএন ছাড়া এটি সচল হবে না। ইউএসএ ভিপিএন কানেক্ট হয়ে গেলে যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন ভিও 3। ভিও 3 লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারভিউ আসবে। এরকম একটি ইন্টারভিউ আসবে। এখান থেকে আপনি যে জিমিনি ভিও 3 যেটা আছে সেটাতে ক্লিক করবেন। অবশ্যই এটি গুগলের আন্ডারে হতে হবে। একটু খুঁজে নিয়ে জিমিনি এআই ভিডিও জেনারেটর যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন ভিও 3। এটাতে ক্লিক করে সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। সরাসরি আপনাকে জিমেইলের হোম পেজে নিয়ে যাবে। এখান থেকে যে থ্রি ডট বাটনটি রয়েছে সেই থ্রি ডট বাটনে ক্লিক করে নেবেন। অবশ্যই এটি ডেস্কটপ মোডে করে নেবেন। এই থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে 3টি অপশন আসবে। এই 3টি অপশন থেকে আপনি সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করবেন। সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা গুগল এআই প্রো এই ভার্সনটি নেব। এই ভার্সনটি নেওয়ার জন্য ফ্রি ফর স্টুডেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ঠিক নিচে একটু খেয়াল করবেন ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার একটি ইমেল আইডি লাগবে, সেটি অবশ্যই ইউএসএ একটি ভেরিফাই ইমেল আইডি হতে হবে। এই ইমেল আইডি নেওয়ার জন্য আপনাকে আবার একটি ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইটিইএম মেল। এটি একটি টেম্পোরারি মেল, ইউএসএ স্টুডেন্ট ভেরিফাই টেম্পোরারি মেল। এখান থেকে আপনি ইউএসএ স্টুডেন্ট ভেরিফাই ইমেল ব্যবহার করতে পারবেন। এখানে আসার পর এই যে চেঞ্জ ডোমেন নয় অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই ইউএসএ ডোমেন টি সিলেক্ট করে নিতে হবে। ইউএসএ ইডুপোল সেভ করার পর এখান থেকে যে ইমেলটি আসবে এই ইমেলটি অবশ্যই ইউএসএ কিনা সেটি চেক করে নেবেন। এখান থেকে কপি অ্যাড্রেসে ইমেলটি কপি করে নিয়ে আবার সেই ট্যাবটিতে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। সেই কপি ইমেলটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস আসবে। সরাসরি আপনি আবারও আপনার ওই ইমেল অ্যাড্রেসে যাবেন, সেখানে একটি ভেরিফাই কোড দেওয়া আছে, সেই কোডটি আনে এখানে বসাইতে হবে। দেখেন এখানে নিচে একটু খেয়াল করলে পাবেন ইনবক্স আসছে, এখান থেকে ক্লিক করলে ভেরিফাই ইউর স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস। এই যে এই কোডটি কপি করে নিয়ে আমরা সরাসরি এই ভেরিফাই ইমেল কোডে বসাবো। এখান থেকে সাবমিট করে দেবো। সাবমিট করলে আবারও নতুন ট্যাব ওপেন হবে। এখানে এরকম ইন্টারভিউ আসছে। এখান থেকে আপনি নিচে একটু খেয়াল করবেন, এখানে লেখা আছে স্টার্ট ট্রায়াল। স্টার্ট ট্রায়ালে ক্লিক করবেন। স্টার্ট ট্রায়াল ক্লিক করার পরে আপনার ব্যাংক কার্ড এড করতে বলবে, এখানে ক্লিক করবেন। ব্যাংক কার্ডে ক্লিক করার পর সরাসরি আপনাকে একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার কার্ড নাম্বার থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়া লাগবে। সব কিছু দিলে এখান তারপরে সাবমিট করবেন। সাবমিট করে এরকম ইন্টারফেস আসবে। আমি আমার ব্যাংক কার্ডের সাথে সাবমিট করে নিলাম, এটা দেখাইলাম না। তারপর এই কন্টিনিউ অপশনে সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করবেন। সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করলে কনফার্মেশন অপশন আসবে, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম অথবা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে এরকম একটি আবার ইন্টারফেস আসবে। ভেরিফাই দ্যাটস ইট ইউ, এটি আপনি কিনা সেটি ভেরিফাই করবে। এটাতে কন্টিনিউ করবেন। অন্তর্ভুক্ত নতুন একটি ট্যাবে ওপেন হবে। আপনি যে ব্যাংকের আন্ডারে অ্যাকাউন্টটি খুলতেছেন বা যে ব্যাংকের আন্ডারে আপনার কার্ডটি রয়েছে সেটি আপনার কিনা সেটি ভেরিফাই করতে হবে। সেটি ভেরিফাই করার জন্য আপনার যে ব্যাংকের কার্ডটি যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে একটি কোড যাবে। আমার ফোনে অবশ্যই কোডটি চলে এসেছে। আমি এটা সরাসরি কোডটি এখানে বসিয়ে দিলাম। কন্টিনিউ করবেন। আমি ভিসা কার্ড দিয়ে করতেছি, আপনার চাইলে আপনার মাস্টার কার্ড দিয়ে করতে পারেন। ভিসা কার্ড দিয়ে হয় কিনা সেটা আমি নিশ্চিত না। আমার কার্ডটি মাস্টার কার্ড না হয় এটি সফল হয়নি। যদি আপনারটা ভিসা কার্ড হয়ে থাকে তাহলে ভিসা কার্ড দিয়ে না, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড লাগবে। মাস্টার কার্ড লাগলেই সহজে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এভাবে আপনি আমার ফোন থেকে জিমিনি ভিও 3 ইউজ করতে পারবেন।